অটো যে রাস্তাতে চলে মেন রোডে ঢাকা শহরে যে অটো চলে সেই অটোর জন্য রাস্তাতে কিছু কিছু মানুষের কষ্ট হয়। ঢাকা পঙ্গু মেডিকেল অ্যাক্সিডেন্টে অনেক মানুষ অনেক রোগী, কেন অটো অ্যাক্সিডেন্ট অনেক বেশি, অটো অ্যাক্সিডেন্ট অনেক বেশি। আর কারেন্টের এই সমস্যা। যে ভাইয়েরা রিক্সা চালায়, এরা এই বয়সে কেন রিক্সা চালায়? এদের খরচ আছে, বাচ্চা পোলাপাইন আছে, স্কুলের জন্য এই বাজার করার জন্য বাড়িতে বাড়িতে টাকা বাড়াইতে হয়। কেন ঢাকা শহরে তারা পয়সা রয়েছে, কষ্ট করতেছে, মাথার গাম পায়ে ফালায় রিক্সা চালাইতেছে। এই রিক্সা চালানোর টাকাটা অনেক কষ্টের টাকা। এই অটো যে যারা চালায় তারা মনে করেন 100 টাকা 150 টাকার ভাড়া এরা 50 টাকা জায়গা। এরা ঢাকা থেকে তো পারমিশন নাই, এখন বন্ধ করে দিচ্ছে একবার সরকারে, আবার সরকারের অনুমতি দিচ্ছে, এখন কোনো পারমিশন নাই, এখন ঢাকা সিটির মধ্যে চলবে, এখনো কোনো কাজ নাই। আমরা 4,000 5,000 টাকা দিয়ে প্লেট কিনছি, 5,000 টাকা দিয়ে প্লেট কেনার পরও আমার রিক্সা চলে না, প্যাসেঞ্জার অটো রিক্সা চলে, কেন চলে? অটো রিক্সা এরা বাসের সাথে মাইগরের সাথে কার গাড়ির সাথে এরা পাল্লা দেয়, এরা মনে করে মার্কেটিং করে এরা এই গাড়িগুলো চলায়। তার কারণে স্টুডেন্টের পোলাপান, স্টুডেন্ট ছেলে পেলে গুলো, ছোট ছোট পোলাপান গুলো রাস্তায় মনে করেন হচ্ছে দুর্ঘটনা হয়ে যায় অথবা মৃত্যু বা আশ্রয় মনে করেন হচ্ছে তারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অটো গাড়ি এখন ভিআইপি রুটে চলে, আগে যেরকম করে চলছে ওরকম করে চললে আমাদের সমস্যা হবে না। একটা ভাড়া ঘুরাইতেছি, অটো গাড়ি পিছে আয়া পড়ছে, আমগার ছেড়ে আয়া পড়ে। এক দফায় দাবি আমাদের অটো চলবে না, বুঝছেন? এর জন্য আমাদের ইনকাম অনেক কষ্ট হয়ে যায়। আমাদের ইনকাম করতে গেলে আপনারা বলছেন আপনাদের এক দফা দাবি, কিন্তু আপনারা এখানে 7 দফা দাবি, এখানে 7 দফা দাবির কথা বলা আছে। এখন মেয়ের কথা কোনো মিছিল মিটিং করা লাগবে না, সরকার খালি একটাই টাওয়ার, এই টাওয়ারটাই বন্ধ করুক, আমাদের কোনো দাবি নেই। যে এই একটা কথা, একটাই দাবি যে একটা মিটারে যে কয়টা ফ্যান চলবে, একটা রিক্সার গ্যারেজে ধরেন 5টা ফ্যান চলবে, একটা মোটর চলবে, 2টা পানির মোটর চলবে, এইরকম ভাবে একটা কাঠ করে দেখ। এই কাঠটা 1,000 টাকা দাম, এই কাঠটা 1,000 টাকা দামে 1 মাস এই কাঠটা চলবে। দ্বিতীয় কোনো তার কাছে কাঠ বিক্রি করা হবে না। এবার এই কাঠ যখন না পাবে, কারেন্ট যখন ওরা অবৈধ সংযোগ না পাবে, এমনি তারা বন্ধ হয়ে যাবে। যে এখানে আমরা অবস্থান করবো, আমরা কোনো রাস্তাঘাটে কোনো সরকারের ক্ষতি হোক এরকম কাজ আমরা করবো না। আমরা এখানে অবস্থান করবো, এখান থেকে আমাদের দাবি মেনে নিলে আমরা রিল্যাক্সে চলে যাব। আমি চাচ্ছি বাংলাদেশ সরকার রিক্সা লাগা বলতে কিছু রাজস্ব পাক, এই টাকাটা সরকার অন্য খাতে। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাই। আপনারা যেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গেলেন, সেখানে যে 6 সদস্যের প্রতিনিধি দল গেল, সেই 6 সদস্যের কেউ কি এখানে আছে? এখানে কেউ নেই, কিন্তু সেখান থেকে কোনো ফাইনাল ডিসিশন আমাদের দেয় নাই। এরা আমাদের আশা দিয়েছিল। এই যে অটো যে চলে তাদের জন্য রিক্সাওয়ালাদের অনেক ক্ষতি হয়। আমরা 5 ঘন্টা গাড়ি চালালে 500 টাকা, গতকালকে কত টাকা আয় করেছে? আমরা কালকে 300 টাকা আয় করছি 5 ঘন্টায়। তো মনে করেন ঠিক মতো আপনারটা বলেন, আপনি কত টাকা আয় করছেন আমি কালকে 300 টাকা কামাই করছি। আমরা বলছি কোনো কথা না, আপনারা ডাইরেক্ট বাংলাদেশ সরকারের জন্য অনুরোধ করছি, কোনো মিটিং মিছিল আমরা করবো না, কথা দিচ্ছি। আপনারা খালি মিটার কন্ট্রোল করেন, অবৈধভাবে মিটার লাইন দিন না।